তো আপনারা যারা মালয়েশিয়া যেতে যাচ্ছেন তাদের জন্য সুখবর কলিং বিষয়। নিউজ 24 এক সংবাদ প্রকাশ করেছে 19 আগস্ট 2025। তো তারা প্রকাশ করেছে কলিং বিষয় 67,000 কর্মী নেবে মালয়েশিয়া। আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর পর্যন্ত। তো তারা উল্লেখ করেছে বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসা কোটা 31 ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। এই তথ্যটি মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নসিরুল ইসলাম নিশ্চিত করেছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কৃষি, বাগান ও খনি খাতসহ মোট 13টি উপখাতে বৈদেশিক শ্রমিক নিয়োগ আবেদন গ্রহণ করা হবে। এর মধ্যে সার্ভিস সেক্টরে, হোলসেল অ্যান্ড রিটেল অ্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ড, মেটাল অ্যান্ড ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো এবং বিল্ডিং ক্লিন খাতে শ্রমিক নিয়োগ সুযোগ থাকছে। তিনি আরও বলেন, নির্মাণ খাত অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরের নিয়োগ কেবল সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে, আর উৎপাদন খাতে অগ্রাধিকার দেওয়া হবে। মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (MIDA) এর আওতাধীন নতুন বিনিয়োগকে তারা আরও প্রকাশ করেছে, এবারে কলিং ভিসায় বিদেশি শ্রমিক নিয়োগ অবদানের সুযোগ অথবা খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে। আগের মতো কোনো এজেন্ট বা সরকারি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবে না। আবেদন যাচাই-বাছাই শেষে তারা অনুমোদন করবে ফরেন ওয়ার্কস টেকনিক্যাল কমিটি এবং পরে যৌথ কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, এখন 24,67,756 জন শ্রমিকের কোটা চালু আছে, যা বছর শেষ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত বহাল থাকবে। এরপর বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে কেবল দেশের মোট জনশক্তির 10% পর্যন্ত অনুমোদন দেওয়া হবে। তবে এই কোটায় বাংলাদেশিরা কতজন আবেদন করতে পারবে তা জানায়নি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মিডিয়াগুলো। এ হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ খবর। তো আপনারা যারা কলিং ভিসায় যেতে যাচ্ছেন তারা 31 ডিসেম্বরের আগ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এই নিউজটি সত্য কিনা তা যাচাই বাছাই করে দেখবেন, কারণ অনেক সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে কলিং ভিসা এখনো চালু হয় নাই, বা কিছুদিন আগে ডক্টর ইউনূস স্যারও মালয়েশিয়া গিয়েছিলেন, তিনিও সেখানে কলিং ভিসা চালু করতে পারেননি, এমন নিউজও আমরা দেখতে পেয়েছি। তো আপনারা যারা মালয়েশিয়া যেতে চান, আবেদন করবেন, তারা অবশ্যই বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিবেন, যা আপনাদের আত্মীয় স্বজন থাকলে তাদের মাধ্যমে খোঁজ খবর নিবেন যে কিভাবে যেতে পারবেন। তো এই ছিল মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট। তো নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।